দর্শক আমরা দেখছি বেশ কিছু গরু সামনে বাঁধা আছে, দেখছেন গরুগুলো। আর এই গরুগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে লোড হয়ে চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে। এবং এই গরুগুলো সবগুলো কিনেছিলেন আমাদের মঈন ভাই। মঈন ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? টার্গেট কি ফিল আপ? আমরা তো জানি 2 গাড়ি টার্গেট ছিল। আমরা যে সাথে ব্যবসা করি হ্যাঁ, এগুলো তো জবান ঠিক নেই ভাই। আচ্ছা, এরা সকালটা করে রাত্রে করে দিন। হ্যাঁ, এই জবান সমস্যা ভাই। জবানে এলোমেলো, যার কারণে 2 গাড়ির জায়গায় এক গাড়ি নিয়ে যেতে হচ্ছে। আমি তো এরে নিয়ে আসতাম, হ্যাঁ প্রতিটিভে এরে নিয়ে আসি। হ্যাঁ তো বলছে 2 গাড়ি। হ্যাঁ আগে গাড়ি ভাড়া ছিল 900 টাকা করে, হ্যাঁ হ্যাঁ মানে তাইবা গাড়ি থেকে আসছে 900 টাকা করে। হ্যাঁ। তো এখন আসার পরে দিই ওনার কাছে গাড়ি 2 গাড়ি হবে। আচ্ছা আচ্ছা, তার কাছে এক গাড়ি এদের সাথে আজকে পাঠা দিব। এক গাড়ি পাঠাই দিতেন নাকি? এই 2 দিন হাতে এক গাড়ি পাঠা দিব। আর এক গাড়ি আপনার যাওয়ার কথা ছিল। মঙ্গলবার আমি খোঁচাবাড়ি আমবাড়ি করবো রোজ হ্যাঁ, সোমবারে, হ্যাঁ। মঙ্গলবার খোঁচাবাড়ি করবো আর গাড়ি নিয়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা, তখন হবে না, এখন আর হচ্ছে হবে না। না। তখন এই জন্য এক গাড়ি ফিল আপ নিয়ে যেতে হবে। এক গাড়ি নিয়ে যেতে হচ্ছে। 5100 টাকা গাড়ি ভাড়া দিচ্ছি। 5100 টাকা গাড়ি ভাড়াই? 1700 টাকা কত টাকা আছে তিনজনে? একজনের 1700 টাকা ভাড়া? হ্যাঁ, এর আগে 900 ছিল, 1700 হয়ে গেল। হ্যাঁ, এই 2 উপলক্ষে বাড়তি না। আচ্ছা, তাহলে তো পোষাবে না আবার মনে হচ্ছে না, ভাই। পোষাবে না ভাই, এরা চিটার। আমি যা বুঝলাম এগো জবান ঠিক নেই। আচ্ছা আচ্ছা, এরা সবার সাথে হতে হ্যাঁ আজ হাতের লাগে কাল হাতের লাগে, হ্যাঁ, যেন একটু মধু ভাবে এখানে হতে তারা এখানেই চলে যায়। আচ্ছা, তাহলে সব মিলিয়ে এবার খরচটা বেশি হয়ে গেছে। খরচ বেশি। এখন তো মানে যাওয়ারও গাড়ি ভাড়াটা বেশি মনে হয় না? হ্যাঁ, গাড়ি ভাড়া বেশি। বেশ। তাহলে টোটাল যাচ্ছে কয়টা? 14 পিস। 14 পিস। কাউসার ভাই এদিকে আসেন, 14 পিস যাবে। কয়টা হাট মিলে কিনলেন বলেন? 2 হাট, আমবাড়ি আর কাহারোল। দুই ঘাটে এক গাড়ি কিনছিলেন, আর আরেক গাড়ি সোমবারে এবং মঙ্গলবারে কেনার কথা ছিল। মানে আমাদের ফিলআপটা এভাবে টার্গেট অনুযায়ী আগাচ্ছিলেন, কিন্তু ওখান থেকে শেষ পর্যন্ত একটা ধাক্কা দিল মনে হয়। আচ্ছা আচ্ছা, কেমন কত টাকা মন কেনা গেল এবার? ভাই 30 হবে না। এই বকনাগুলো এগুলো ধরেন না 30, আর এগুলো ধরেন না 30-32 করে দেবে। 30-32 কিনে কত করে বেচবেন ভাই? এখন ব্যবসা করতে হলে লস দিতে হবে ভাই, একটাই কথা। হ্যাঁ, ব্যবসা করতে হলে লস হবে, বের হবে। আচ্ছা আচ্ছা, যেতে লাভের সময় এত তো কাস্টমার বোঝে না আপনার লাভ না, লস হয়েছে। হ্যাঁ, এটা কাস্টমার বোঝে না। এখন দেখতে খাইবার সময় তখন তো কাস্টমার খাওয়াইতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, কিছু করার নাই, এখন কিছু করার নাই। লস বের আর আপনার কাছে। ঈদের মুখে সব জিনিসের রেটটা বেশি, গরুর রেটটাও কি আপনার কাছে বেশি মনে হলো? হ্যাঁ, বেশি। কাউসার ভাই কি কয় মইন ভাই, রেটটা কি 30 প্লাস? 30 তো হবে ভাই। গরু মনে করেন কিছুদিন আগে, হ্যাঁ 1 সপ্তাহ আগে মনে করেন 2টা হাট গেছে কাল বৈশাখী। হ্যাঁ, যারা কিনছে তারা মনে করেন লাভবান। ওরা ভালো টাকা লাভবান। আচ্ছা আচ্ছা, ওগুলো কি আছে দেখেন। হ্যাঁ, এই গরু ঢুকলো। আরে বাপ, একটু বোল্ডার এনে চারটা। আচ্ছা কাউসার ভাই আসেন, আমরা দেখি শুরু থেকে গরুগুলা। এই যে এই গরুটা কতটুকু আইডিয়া করে কেনা হলো? এলা ওজন আছে ভাই, কিরকম ওজন? 9 মণ ওজন আছে। 9 মণ ওজন আছে। রেট কি বলা যাবে? ভাই এলা বিক্রি করবে তারপর একটু বলেন না। 70, ওটা 270। 270, 9 মণ ওজন আছে। এই দেখছেন, এই যে তার পাশে শুয়ে আছে, এটা থাক, শুয়ে থাক। কতটুকু আইডিয়া করে কিনলেন? এটা হচ্ছে 8.5 মণ ওজন হবে। 8.5 মণের মতো, 8.5 মণের মতো ওজন হবে এটা। থাক রেস করুক। শুধু গোস্ত শিলা নাকি? আচ্ছা, তার পাশে এই দুটা কেমন দিয়ে দিবা? এখানে দেখছি একটা। এটা ওজন কতটুকু মইন ভাই, কতটুকু হবে এটা? 7 মণ। 7 মণ টার্গেট করে কিনলেন। আপনার এই যে ওজনটা বলেন, আপনার সেটটা বাদ দেন না? আমাদের এখানে এক জায়গায় সব বুঝছি, এক জায়গায় সব কিছু। এখানে কোনো আচ্ছা। সিস্টেম নেই নোয়াখালী। আচ্ছা, সেরকম কোনো সিস্টেম নাই। আর এই যে এটা কতটুকু আইডিয়া করে কেনা হয়েছিল? এটা 212। ওজন কতটুকু আসবে মইন ভাই? 7 মণের মধ্যে। আর এই যে একটা টাইগার নামতেছে, দেখি। এই দেখেন গরুটা। হাটের সবচেয়ে বড় গরুগুলো কিনছেন না? এটা কতটুকু ওজন আসবে ভাই?
9 মন হবে না? হ্যাঁ দেখছেন এই গরুটা 9 মনের মতো টার্গেট করে কিন্তু কিনবে। আচ্ছা, তার পাশে আমরা দেখি বাকিগুলো দেখি। এগুলো গাভী। আচ্ছা, গাভীগুলো কত টাকা মন কেনা গেছে ভাই? 28। এটা একটা, এটা একটা। এই যে এই বড় গাভীটা, এটা কতটুকু আইডিয়া করে কেনা হয়েছে? 8 মন হবে। কত পড়েছে ভাই? কত পড়েছে? 225। আচ্ছা, তার পাশে এগুলা? 190, 180, 190 করে এরকম রেটের মধ্যে আছে। হ্যাঁ, এটা পড়বে 200। আচ্ছা, এই যে এই টাইগারটা বুলেট, হ্যাঁ গোস্ত সেই শিলা। কত হলো কাউসার ভাই? এটা হচ্ছে 265, 230। তাহলে এটা কত বললেন? 230। কতটুকু আসবে ওজন? 8.5 মনের মতো ওজন হবে। 230 কেনা হয়েছে এটা। আচ্ছা, এই যে দেখছি আমরা গরুটা। আর একটা গরু গাড়িতে উঠানো আছে। গাড়িতে আছে। এটা কতটুকু আসবে কাউসার ভাই? 6 মনের মতো। সেট বাদ দিয়ে 6 মন। কত হয়েছে? এটা সরম পোড়া না, কথা কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এই সারগুলা 30-এর মধ্যে কেনা গেল। জি। আর বকনাগুলা 29, 28, 29, 28। পরের শেষে কিন্তু গাভীরের দাম বেশি। শেষে গাভীর দাম বেশি। হ্যাঁ, সবাই গাভীর সস্তা খুঁজি হয়, হ্যাঁ হ্যাঁ, দাম ওটাটা বেশি। আচ্ছা আচ্ছা। মোটামুটি মহিন ভাই, ঈদের সর্বশেষ, ভাই আবার নেক্সটে দেখা হবে কবে? আল্লাহ ঈদের পরে যেদিন আনে এদিন ঈদের পরে আবারও নেক্সটে আসবে। যদি আল্লাহ হয়তো বাজারে আবার আসবো। আচ্ছা আচ্ছা, তো কেমন? ব্যবসাটা তো একটা শিখছি, হ্যাঁ আসতে তো হবে আল্লাহর নাম। হ্যাঁ, তা তো অবশ্যই, ব্যবসা তো করতেই হবে। এটাই ভালো। আর কাউসার ভাই কেমন সহযোগিতা করে? ভাই তুলনা না ভাই, তুলনা হয় না। কোনো তুলনা হয় না ভাই। আপনারা এটা আমার মনে হয় না হ্যাঁ। দিনাজপুরের ভিতরে কোনো এরকম ব্যাপারই পাইব নি। হ্যাঁ হ্যাঁ, 1 লাখ টাকা দিন এলো 50 লাখ টাকা গরু কিনে দিবে, 1 লাখ টাকার গরু কিনে দিতে পারবে। 1 লাখ টাকা নিয়ে আসলো 50 লাখ টাকার কিনে দেবে। এর হোয়াইট আছে, অসুবিধা নাই। আপনি কতগুলো নিয়ে আসছিলেন? আমি তো কোনো টাকা নিয়েও আসি না, এবার 5 লাখ টাকা দিচ্ছে, হ্যাঁ, এই 5 লাখ টাকা দিয়ে গরু কিনলাম। 5 লাখ টাকায় কয় লাখ টাকার মাল কিনলেন? ধর না 29 লাখ 40,000। 34,44,000। হ্যাঁ 40,000। হ্যাঁ আচ্ছা কাউসার ভাই, এই যে ভাইয়েরা যেরকম 1-2 লাখ টাকা নিয়ে আসে, এইভাবে যদি কেউ নিয়ে আসতে চায়, অনেকেই তো ঝুঁকি মনে করে টাকাটা নিয়ে আসে, তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে? সুযোগ সুযোগ ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে। মানে কিছু টাকা নিয়ে আসলে বায়না দেওয়ার সময় নিয়ে আসলো, হ্যাঁ, বাকিটা আপনি পেড করলেন, হ্যাঁ, পেড করে ব্যাংকের মাধ্যমে তখন লেনদেন তখন ব্যাংকে লেনদেন করে পেড করে টাকা তো নিয়ে আসতে পারি। এক গাড়ি গরু কিন্তু 3 লাখ টাকা লাগে। হ্যাঁ। 3 লাখ টাকা থেকে ধরে আসা সম্ভব। ব্যাংক করতে হবে, ব্যাংক করতে হবে। ব্যাংক করতে হবে। গরু কেনার পরে কেমন করে টাকা আচ্ছা, এই সুযোগ সুবিধাটা আছে। জি ভাই। আচ্ছা, এখন সার্বিক যোগাযোগ জন্য আমার ফোন নাম্বার দেন। 0175 0175 8223 8223 171। 171। গাড়ি ভাড়াটা কত হয়েছে ভাই? গাড়ি তো এখনো আসে না। এখন কম বেশি দাম 38,000। 38। কেনা ঠিক আছে, ওকে, ধন্যবাদ।